বুধবার রাত্রি 3:21 পর্যন্ত অম্বুবাচী থাকছে। অম্বুবাচীকে অমাবতীও বলা হয় এবং এটা যখন মৃগশিরা নক্ষত্রের 3টে পথ শেষ হলে, মৃগশিরা নক্ষত্রে মানে মিথুন রাশি যাকে জেমিনি বলা হয়, তখন এটা শুরু হয়। ধরিত্রী মাতা রজস্বলা হন এবং কৃষি, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, এই সময়তে পার্বতীর যে দেহের যোনি অংশটা পড়েছিল সেটার জন্য এই উৎসবটা পালন করা হয়ে থাকে কামাখ্যাতে। দেহের যোনি অংশটা পড়েছিল সেটার জন্য এই উৎসবটা পালন করা হয়ে থাকে কামাখ্যাতে। আজকে যোগিনী একাদশীও যারা যারা একাদশী পালন করেন তাদেরকে ফল দান করা বা একটা ভালো কিছু শাড়ি, একটা তার সাথে একটা গামছা, শুধুমাত্র গামছা নয়, তার সাথে কিছু একটা দান করলে, ব্রাহ্মণদের দান করলে এই সময় ভালো। আর বলা হয়ে থাকে যে পুজো আচ্ছা করবে না বা পুজোর জিনিস তুলে রেখে দেবে বা লাল কাপড়ে বেঁধে তুলে রেখে দেবে যারা পুজো করে ডেলি, এরকম কোনো ব্যাপার নয়। এরকম কথাটাই উচিত নয় কোনো দিন বলা। 3 দিনই করতে হবে, কোনো মানে নেই। যে যেরকম করতে পারবে সেটা ভালো। স্টার্টিং দিনটা পারলে ভালো, লাস্ট দিনটা পারলে ভালো, 3 দিনটা পারলে আরও বেশি ভালো। এই সময় শরীর মন সব কিছু সুস্থ থাকে, কিন্তু হ্যাঁ, নেগেটিভিটির প্রভাব এই সময় একটুখানি বেশি বাড়ে রাতের দিকটা বলা হয়ে থাকে। মাসের 4র্থ পদে মৃগশিরা নক্ষত্রের এটা পালন করা হয়ে থাকে এবং হ্যাঁ, এটা ঠিক যে এই সময় একটু বর্ষাকালে আমিষ খাওয়াও বারণ, আমিষ না খেলেও ভালো, এই সময়টা না খেলে আরও ভালো। যারা পালন করে প্রপারলি পালন করা দরকার, হাফ আমিষ খেয়ে হাফ পালন, এরকম পালনের সেটার কোনো মানেই থাকবে না। যারা বাইরে থাকো তাদের জন্য পালন করাটা হয়তো একটুখানি অসুবিধা হয়ে যাবে বলে আমি মনে করছি। যে সেটার জন্য বলবো যে তোমাদেরকে তাহলে তোমরা পালন করো না। বাড়ির যদি কেউ করে তাদেরকে বলো যে তোমাদেরকে যে ব্লেসিংসটা হয় সেটা সেন্ড করে দিতে, কারণ হাফ পালন করা না করা দুটোই সমান। যেহেতু বলে এই সময় ধরিত্রী মাতা, বসুমতী মাতা, এই সময় বসুন্ধরা আমাদের রজস্বলা থাকেন, তাই কৃষিকাজ, লাঙল দেওয়া, বীজ বপন করা এগুলো উচিত নয়। এই সময়টা 3টে দিন অ্যাটলিস্ট বন্ধ থাকে। এবং যারা একাদশী পালন করেন, উইডোরা, ব্রাহ্মণরা, তারা এই সময় রান্নাঘর থেকে, এই সময় তাদেরকে রান্না করে রান্না করতে দেওয়া উচিত না। দরকারে তাদেরকে খাওয়ানো ভালো, পুণ্য করা ভালো। সো এগুলো অনেক কিছু নিয়ম থাকে, এটা নয় যে তারা রান্না করতে চাইছে না বা পারছে না, ইচ্ছা করে তাদেরকেও, ঠিক আছে এটা না বলেও এটাও ভাবা দরকার যে তাদেরকেও রেস্ট দেওয়া দরকার। সুতরাং সেই জন্য তারাও যাতে রেস্ট পায় সেই ব্যবস্থাটা। এই সময় কোনো শুভ কাজ, স্পেশালি বিয়ে, অন্নপ্রাশন এবং যে সমস্ত উপনয়ন, মাঙ্গলিক কার্য, সেগুলো স্পেশালি এই সময় বন্ধ রাখা। এমনিতে আষাঢ় মাসের জন্য বন্ধ রাখা, স্পেশালি এই 3-4টে দিন বা এক সপ্তাহের মতো এটা বন্ধ রাখা হয়। সতীপীঠের অন্যতম দেবী মা কামাখ্যা, সেখানে ওনার রজস্বলা রূপ এই সময় দেখতে পাওয়া যায়। বলা হয় সময় দেবী রজস্বলা হয়ে যান এবং পুরো ধরিত্রীকে নিজের পবিত্র রজস্বলাতে উনি আহ্বান করেন। এই সময় কামাখ্যা মন্দির দুপুর 2:56 থেকে 25শে জুন রাত্রি পর্যন্ত বন্ধ থাকবে। 26শে জুন থেকে আবার খুলে দেওয়া হবে। এই সময় যে কামাখ্যার যে কামাখ্যা মেলা হয় সেটাও খুব বিখ্যাত, সারা পৃথিবীতে এটা বিখ্যাত বলে